শিখদের স্বর্ণ গ্রন্থের জাঁকজমক ও সার্বজনীনতা। ফরাসি থেকে অনুদিত। ভারতের পবিত্র সরোবরগুলোর মধ্যে একটি হল অমৃতসরের অমৃত হ্রদ, অমৃতসর, যেখানে শিখ বিশ্বাসের হৃদস্পন্দন অনুভূত হয়। যে কেউ সেখানে যান, তিনি ফুল ও ধূপের সুগন্ধ মাখা মানবস্রোতে টানা পড়ে ঐক্য বিস্ময়ের সামনে এসে দাঁড়ানো। ঝিলের মাঝখানে মূল্যবান রত্নের মতো বিরাজমান একটি স্বর্ণ মন্দির, মুগ্ধ হাজার প্রত্যাশার যান আর চোখ ধাঁধি যে যাজ পর্যটক, তীর্থযাত্রী ও কৌতূহলী মানুষদের ঐক্য অবর্ণনীয় ভিড়। দেশ ভারতের সমস্ত জাতির লোকজন সেখানে ঠেলাঠেলি করে পরস্পরকে ডাকে সুরেলা সব উদ্ভাস সাজ, যা কানে এসে বাজে শিরার ধ্বনির মতো। আর শিশুরা দরে দরে মর্মর পাত্রের ঘাটের চারপাশ প্রদক্ষিণ করে। এই মন্দির লিঙ্গ বা ধর্ম নির্বিশেষে সকলকে গ্রহণ করে। ভেতরে কোনো মূর্তি নেই, একমাত্র পূজনীয় বস্তু ব্রোকেদের চাদর, যার নিচে বড় ঘরে রাখা। সেটি হলো গ্রন্থ, যা মূলত পঞ্চম গুরু অর্জুন ও তাঁর বিশ্বস্ত লিপিকার ভাই গুরদাসের সংকলন। দিন রাত অবিরাম এক ধরনের চিরন্তন আরাধনা সম্পন্ন করতে গ্রন্থীরা পুরোহিতগণ এই পবিত্র খিলানের নিচে তন্ত্রীবাদের সঙ্গতে পবিত্র গ্রন্থের অংশ বিশেষ ব্রেজে চলেন। অর্ধসহস্রাব্দব্যাপী বিক্ষিপ্ত কবিতা। শিখরা তাঁদের পবিত্র গ্রন্থকে আদি গ্রন্থ, প্রথম গ্রন্থ বা শ্রী গুরু গ্রন্থ সাহিব, পূজনীয় গুরু গ্রন্থ বলে অভিহিত করেন। তবে প্রায়শই শুধু গ্রন্থ, পুস্তক নামে ডাকেন। যেমন খ্রিস্টানরা তাঁদের গ্রন্থকে ডাকেন বাইবেল, পুস্তকসমূহ। তবে গ্রন্থ ও অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থের তুলনায় সম্পূর্ণ অনন্য একটি রচনা, ঐক্য মোহনীয় কাব্যের সংকলন, যেখানে কেবল গুরুদের স্তোত্র ও ভজন নেই, বরং তাঁদের পূর্ববর্তী রহস্যবাদীদের রচনাও আছে। যেমন শেখ ফরিদুদ্দীন, যিনি বাবা ফরিদ নামে পরিচিত, আনুমানিক 1175 সালে জন্মগ্রহণ করেন। গুরুগণ 1469 থেকে 1708 সালের মধ্যে জীবিত ছিলেন। এভাবে অর্ধসহস্রাব্দের বিক্ষিপ্ত ভারতীয় কবিতা, যার অবিচ্ছিন্ন পাঠ, অখণ্ড পাঠ সম্পন্ন করতে পালাক্রমে পাঠরত গ্রন্থীদের 2 দিন 2 রাত লাগে। এই কারণেই দশম ও শেষ গুরু গোবিন্দ সিং মৃত্যুঞ্জয় উত্তরাধিকারী মনোনয়নের পরিবর্তে ঘোষণা করলেন যে এই সংকলনই হবে চিরকালের তার পথপ্রদর্শক। আমার মৃত্যুর পর তোমাদের সকল পরিস্থিতিতে গ্রন্থ সাহিবের কাছে যেতে হবে। তিনি হবেন তোমাদের গুরু। তোমরা যা কিছু তাঁর কাছে জানতে চাইবে, তিনি তোমাদের তা দেখিয়ে দেবেন। ভ্রাতৃত্বের সাধারণ রান্নাঘর। গ্রন্থের দর্শন হল প্রেম ও সহযোগিতার শিক্ষা। হিন্দু জগৎ নয় চেয়ে ও মুসলিম জগতের মাঝখানে নিক্ষিপ্ত। প্রথমটি থেকে একটি গ্রহণ করেছে ভক্তি, ভক্তি দেশমূর্তি বা জাতিভেদ জাল ছাড়া। দ্বিতীয়টি থেকে একে সর্বাদ ও সুফি প্রেরণা, শরিয়া ছাড়া। উচ্চ কবিতার মাধ্যমে একটি বেঁচে থাকার যোগ্য একটি জীবন কেমন হতে পারে তার ধারণা দেয়। একটি সত্যিকারের জীবন, যা একে সার্বজনীন ধর্মের মর্যাদাজনিত করে। এর প্রার্থনা সর্বদা সমগ্র মানব জাতির জন্য। এই কামনা আছে সহজ, তোমার ইচ্ছা হে প্রভু, সারা বিশ্বে প্রত্যেকের ও সকলের জন্য শান্তি ও সুখ বজায় আনুক। পূর্বে উল্লিখিত ভাই গুরদাস ব্যাখ্যা করেন, সে শিক্ষকটি আত্মত্যাগের জীবন যাপন করে, সেই প্রভুর দাসের জীবন যাকে সে ভালোবাসে। তার ভালোবাসা সে ক্ষুধা ও ঘুম ভুলে যাজ। তার হাত সর্বদা অভাবগ্রস্তদের সাহায্য ও নিরপরাধীদের সান্ত্বনায় ব্যস্ত। মহানুভব, সহনশীল ও প্রশান্ত, সে মানবতার সেবার জীবন যাপন করে। গুরুগণ এক পরম সাম্যের বাণী প্রচার করেছেন, যা সবচেয়ে যে বাস্তব প্রকাশ পাওয়া যায় লঙ্গরে। এই শব্দটি মন্দিরের সংলগ্ন ভোজন কক্ষ এবং সেখানে পরিবেশিত সাম্প্রদায়িক আহারকে বোঝায়, যা সকলের জন্য উন্মুক্ত। লঙ্গর প্রথম গুরু নানক কর্তৃক প্রবর্তিত, ভারতে বিশেষভাবে মৌলিক ও বৈপ্লবিক ছিল, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে কার সাথে খাওয়া যাবে তা নিজে নিষেধাজ্ঞা ছিল এবং এখনো আছে। বলা হয় যে স্বয়ং সম্রাট আকবর মোগল শাসকদের মধ্যে সবচেয়ে যে সহনশীল। এই নিঃশর্ত আতিথ্যে তাজ সম্মত হয় যে সাধারণ মানুষের সারিতে বসে তাদের সাথে আহার ভাগ করে নিজে ছিলেন। ধানের ভেলা নির্মাণ করো,
তাতে চড়ে তুমি বাধাহীনভাবে পার হবে, এবং তুমি মহাসাগর বা জোয়ারে আটকাবে না, যে নিজের অহংকে দমন করে, আমিকে ত্যাগ করে এবং এভাবে নিজেকে সুন্দর করে যদি প্রভুর সাথে সত্যি মিলিত হয়ে যাজ, তবে আর বিচের হজ না, তখন যাও যা আশা শেষ হজ, এবং সর্বত্র প্রভুকে দেখা যাজ। অত্যন্ত প্রতীকী ভাষা যে কবিতাটি শিক্ষাকে চমৎকারভাবে সংক্ষেপিত করে মানুষের অহং হুমলায় আমি বস্তুগত নয় চেয়ে ও তার পাপের বন্দী, যা মহাসাগর ও যার দ্বারা প্রতিকাজিত, এগুলোর কারণে সে অপর তীরে পৌঁছাতে পারে না চূড়ান্ত মুক্তির নির্বাণু তীরে। মানুষকে তাই তার আত্মিক সত্তাকে মনু শুদ্ধ করতে হবে, আমিরা বলন থেকে মুক্ত করতে হবে এবং এভাবে ঈশ্বরের কাছে হতে হবে। এক পার্থিব জেরুজালেম সন্ধ্যা নামে পাগবে, এবং স্বর্ণ মন্দির তেলের প্রদীপের মালা আজ মন্ডিত হজে ওঠে, যার জলে প্রতিফলন একে কম্পিত করে তোলে ধন ভাণ্ডারের ঝিলমিলির মতো। মৃচা এলিজাদে তখন ধ্যানমগ্ন দর্শক ভাবেন যে এই স্থান যতটা মনে হজ তার চেয়ে যে অনেক বেশি কিছু একটি, সেই নগরের দর্শন সর্বদা উজ্জ্বল গর্বিতভাবে দৃষ্টির কাছে উপস্থাপন করছে তার সহস্র সহস্র দীপ্তিমান গম্বুজ, যার ওপর আলো পট্টিত হজ ঝলমলে বাষ্পের মতো প্রতিফলিত হজ। লামার্টিন একটি সেই নগরের প্রতিশ্রুতি যা মানুষকে তার সমগোত্রের সাথে এবং নিজের সাথে পুনর্মিলিত করে, আর আমার মনে হজ মূল জেরুজালেম এই আদর্শ থেকে দিনে দিনে আরো দূরে সরে যাচ্ছে। একজন খ্রিস্টানের কাছে অমৃতসরের মন্দিরকে স্বর্গীয় জেরুজালেমের পূর্বাভাস মনে হজ, সেই নগর যার সম্পর্কে প্রকাশিত বাক্য বলে যে ঈশ্বরের সাপকের সিংহাসনের সামনে সকল জাতিকে গ্রহণ করতে তার দ্বারসমূহ কখনো বন্ধ হবে না। প্রকৃতপক্ষে এই স্থানে ওই পুনর্মিলিত মানবতার ঘোষণা রজ্জেছে, যা আরো বেশি হৃদয় বিদারক হয়ে ওঠে যখন পাঞ্জাব ও শিখ ধর্মের যন্ত্রণাদায়ক ইতিহাস জানা থাকে।